লাগছে। এই দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। এইভাবে মটরশুঁটি ডিম দিয়ে আপনারা একবার হলো বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর ডিম মটরশুঁটি তো অনেকেই খেয়েছেন, একবার আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে আপনারা রান্না করবেন, রান্না করে খাবেন। আর ভিডিওটা আপনারা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিবেন আর একটা লাইক করবেন। আর যার নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি এগিয়ে না যেতে দেন তাহলে আমি কি করে এগিয়ে যাব? আপনারা একটু আমাকে সাহায্য করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। তাহলে আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মটরশুঁটি আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো প্রচুর বাজারে গেলেই মটরশুঁটি পাওয়া যায়, মটরশুঁটি কেউ বা কড়াইশুঁটিও বলে। আমি আজকে এই রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মটরশুঁটি আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম নিয়েছি, 4টে ডিম নিয়েছি। ডিমটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর এখন আমি মটরশুঁটিটা খুব ভালো করে ধুয়ে নেব। এখন একটা মিক্সির জার নিয়েছি আর এখানে মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি। এই মিক্সির জারে আমি মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়ে আসব। আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারবেন। এখানে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা আদার টুকরো নিয়েছি। এগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়ে এসেছি। আর এইদিকে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি আর 2টো লঙ্কা নিয়েছি। 2টো লঙ্কা ওই মটরশুঁটি পেস্টে দিয়েছি আর এগুলো খুব ঝাল, তাই আমি এই 2টো নিয়েছি। আপনারা লঙ্কাটা ঝাল যে যেভাবে খাবেন সেই অনুযায়ী নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা টমেটো কেটে নিয়েছি। এখন এগুলো আমি এই মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। মশলাগুলো পেস্ট করে নিয়ে এসেছি। আর এইদিকে যে আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছিলাম, এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে এই পেস্টটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা 4 ভাগে ভাগ করে নিব। চার ভাগে ভাগ করে নিয়েছি। আর এইদিকে উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে কিন্তু অল্প একটু তেল আমি গড়িয়ে দিয়েছি। এখন আমি এই মটরশুঁটির পেস্টটা এইভাবে এই 4 ভাগে দিয়ে দেব। এখন হাত দিয়ে একটু চ্যাপটা করে এভাবে বড় করে দিব। এইভাবে তাওয়াতে বসিয়ে দিয়েছি আর একটু আমি চ্যাপটা করে দিয়েছি, চ্যাপটা করে একটু আকারে বড় করে দিয়েছি এভাবে। এখন একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব। ডিমটা ভেঙে নিয়েছি। এখন আমি এর মাঝখানে এই ডিমটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা ডিম দিয়ে দিয়েছি আর বাকি যে 3টে আছে এগুলোতে আমি ডিম দিয়ে দেব। দেখুন সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন হালকা আছে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। 10 মিনিট একটু জাল করে নিয়েছি আর 4-5টা দেখুন ছেড়ে ছেড়ে গেছে। এই দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি। এই ছুরি দিয়ে এখন আমি কেটে নিব। এখন এই পাশ দিয়েও কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে 4 ভাগে কেটে নিয়েছি। এখন আমি এগুলো একটু কড়াতে ভেজে নিব। কড়াতে দিয়ে দিব তেল। এই তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে আর এখন একটা করে এভাবে ডিম দিব, নিয়ে কড়াতে আমি ভেজে নিব। দেখুন একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিয়ে একটু ভেজে নিব।
হয়ে গেছে, এখন আমি এই কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা হয়ে গেছে, আর বাকি তিনটেও আমি এইভাবে ভেজে নিব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না দিয়ে দিব কড়াতে তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে। এখন একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নিয়েছি। এখন এই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু চিনি। এই চিনিটা দিলে পরে কালারটা খুব সুন্দর আসে, আর তার জন্যই কিন্তু এই চিনিটা আমি দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব জল, অল্প করে জল দিয়ে দিব। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একদম গাঢ় গাঢ় করে রান্নাটা করব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন এগুলো আমি এক এক করে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, ডিমগুলো দিয়ে দিয়েছি, আর একটু জাল করেও নিয়েছি। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। দেখুন কালারটাও কত সুন্দর আসছে, আর খেতে তো অসাধারণ লাগবে। এই দেখুন, আপনারা তো ডিম মটরশুঁটি অনেকেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে আপনারা রান্না করে দেখবেন কতটা খেতে সুন্দর লাগে। আর এক থালা ভাত কিন্তু মিনিটে শেষ হয়ে যাবে, আর হাত কিন্তু চেটে পুটে খেয়ে নেবে বাড়ির প্রত্যেকেই। দেখুন এই রেসিপিটি কিন্তু হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, উপর দিয়ে দিলাম। দিয়ে আর অল্প একটু আমি জাল করে নেব 1 মিনিট। দেখুন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। এইভাবে মটরশুঁটি ডিম দিয়ে আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর ডিম মটরশুঁটি তো অনেকেই খেয়েছেন, একবার আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে আপনারা রান্না করবেন, রান্না করে খাবেন। আর ভিডিওটা আপনারা প্রচুর করে শেয়ার করে দিবেন, আর একটা লাইক করবেন। আর যার নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি এগিয়ে না যেতে দেন তাহলে আমি কি করে এগিয়ে যাব? আপনারা একটু আমাকে সাহায্য করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। তাহলে আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।